আসসালামু আলাইকুম। আজারে ফেসালে আপনাকে স্বাগত। আসলে কদিন থেকেই একটা নিউজ দেখতেছি যে আমাদের বুয়েটের ইঞ্জিনিয়াররা নতুন একটা অটো ডিজাইন করেছে। সারা পৃথিবী যখন হাইপারসনিক এর ডিজাইন করতে ব্যস্ত, রকেটের ডিজাইন করতে ব্যস্ত, নতুন ড্রোনের ডিজাইন করতে ব্যস্ত, এআই নিয়ে ব্যস্ত, তখন আমরা ব্যস্ত হচ্ছি একটা অটো নিয়ে। যে অটো আসলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অতি সাধারণ মানুষ যারা লেদে কাজ করে, তারাও ওয়ার্কশপে কাজ করে, তারাও এগুলি ডিজাইন করতে পারে। যাই হোক, তবুও আমাদের সান্ত্বনা যেটা হচ্ছে তারা তো একটা ডিজাইন করতে পারছে। যে আসলে এর জন্য শুধু স্টুডেন্ট যে আমরা যে শিক্ষক বা শিক্ষার্থী বা একটা রাষ্ট্র এর জন্য আসলে দায়ী কে? একটা দায়ী আমি যেটা মনে করি যে একটা আমাদের গবেষণাগার আছে বাংলাদেশে অসংখ্য, কিন্তু গবেষণাগারগুলো নিষ্ক্রিয়। এখানে কোনো গবেষণা হয় না। এখানে রাজনৈতিক চর্চা হয়। আমাদের ছোট ভাই, বড় ভাই তৈরি করা হয়। এখানে চিটারবাট্টর তৈরি করা হয় এবং সহমত ভাই তৈরি করার জন্য আমরা ব্যস্ত। তবে আমরা আসলে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা আসলে ততটাই যোগ্য হতে পারিনি যতটা যোগ্য হওয়া উচিত ছিল আমাদের। আমাদের এআই নিয়ে ভাবা উচিত ছিল। আমাদের আসলে হাইপারসনিক নিয়ে ভাবা উচিত ছিল। আমাদের পারমাণবিক বিষয় নিয়ে ভাবা উচিত ছিল। কিন্তু আমরা সেদিকে যেতে পারিনি। আমাদের যেমন যে করোনা গেল, করোনার সময় আমাদের নতুন কিট নিয়ে ভাবার উচিত ছিল। আমাদের ভাবনার দরকার ছিল যে নতুন ভ্যাকসিন নিয়ে ভাবনার দরকার ছিল। সেখানে ভাবনার আসলে ভাবার মতো অবকাশ আমাদের নেই। আমরা আসলে যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি, এখন আসলে যেসব শিক্ষক তৈরি করছি, এই শিক্ষকগুলি আসলে আদৌ যোগ্য কিনা আমি জানি না। কারণ আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি, ক্লাস 1 থেকে বিবিএ, এমবিএ পর্যন্ত শেষ করেছি। বাট সব জায়গায় কিন্তু আমি ইংলিশ পড়েছি। বাট ইংলিশ কিন্তু ফ্লুয়েন্সি কথা বলতে পারি না। কারণ হচ্ছে যে আমার শিক্ষকরা আমার সেভাবে শিক্ষা দিতে পারে নাই। এজন্য শুধু আমি একাই যে বলতে শুধু শিক্ষক দায়ী তাই না। আমি নিজেও হয়তোবা দায়ী। কিন্তু আমি কেন দায়ী হব? কারণ আমার শিক্ষা ব্যবস্থাটা যদি ওরকম থাকতো যে এটা আমার শিখতে বাধ্য, তাহলে তো আমি সেটা বাধ্য হইতাম। যখন দেখছি যে শুধু মুখস্থ বিদ্যা, ২ লাইন মুখস্থ করলে, একটা প্যারাগ্রাফ মুখস্থ করলে, একটা এসে মুখস্থ করলে, একটা লেটার অ্যাপ্লিকেশন মুখস্থ করলে আমি ৩৩ মার্ক পেয়ে বা ৪০-৫০ মার্ক পেয়ে পাস করে যেতে পারতেছি। তখন আমাদের এটা আবার আহামরি কোনো সমস্যা দাঁড়ায়নি। তো শিক্ষা ব্যবস্থাটা এরকম ছিল। যারা বুয়েটে বা যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করতেছে বা যারা মেডিকেলে পড়ালেখা করতেছে বা যারা অন্যান্য লাইনে পড়ালেখা করতেছে, সবার জন্য একই সিস্টেম। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে মূলত এমন কোনো শিক্ষা ব্যবস্থা না। আমাদের টিচার গুলি এমন কোনো টিচার না যেগুলি আমাদেরকে গবেষক হিসেবে তৈরি করবে, যাদেরকে আমাদের উদ্ভাবনী শক্তি গুলিকে আমাদের ভেতর থেকে জাগিয়ে তুলবে, এরকম শিক্ষা ব্যবস্থা, এরকম শিক্ষক আমাদের নাই আসলে। আমাদের যেসব শিক্ষক আছে সেগুলো তারা হয়েছে যে কোনো না কোনো দলের গোলামি করার জন্য, কোনো না কোনো বা ব্যক্তির গোলামি করার জন্য এরা আসলে সবসময় মুখিয়ে থাকে। যখন যে দল আসে সেই দলের গোলামি করার জন্য কিছু শিক্ষক তৈরি হয়। শিক্ষকের মধ্যে সাদা দল, লাল দল, নীল দল, সবুজ দল, হলুদ দল, নানা দলে দলে বিভক্ত। স্টুডেন্টদের মাধ্যমে সাদা দল, নীল দল, লাল দল, নানান দলে দলে বিভক্ত। আসলে এই নানান দলে দলে বিভক্ত হয়ে আমরা আসলে যেসব রাজনীতিবিদ তৈরি করছি, যেসব চিটারবাট্টর রাজনীতিবিদ তৈরি করছি, আমরা কি পৃথিবীর কোনো দেশে এরকম রাজনীতিবিদ রপ্তানি করতে পারবো? না, পারবো না। কিন্তু আমরা তারপর তৈরি করতেছি। প্রতি ঘরে, ঘরে রাজনীতি তৈরি হচ্ছে এবং কি আমাদের 18 কোটি মানুষের মধ্যে মনে হয় যে 36 কোটি আমাদের গবেষক, রাজনীতির গবেষক। একেকজন একেক দলের গবেষক। আর বিকল্প খুঁজে পায় না। যে, যে দল করে সেই দলের গোলাম হয়ে যায়। এটা সারা জীবনের জন্য মানে পোষা কুকুরের মতো হয়ে যায়। যে আজকে এক্স এর এক্স ওয়াই জেড যেই দলই করি না কেন, জীবনে আমার দলের কোনো চেঞ্জ নাই। আমি আমার যেটা যোগ্য ব্যক্তি দেখে বা এটা দেখে যে সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত নেওয়ার আমার মানসিকতা নেই। আমি আজকে এক্স এর দল করি, সারা জীবন আমাকে এক্স এর দলই করতে হবে। এক্স যদি খারাপ হয়, হ্যাঁ ওকে, আমি এক্স মানে যেটা করবি সেটাই রাইট। এক্স যদি কয় আজকে দিন হচ্ছে, হ্যাঁ দিন। এক্স যদি কয় ওয়াই হচ্ছে, এই রাত হচ্ছে, এখন রাত। তো এই ধরনের মন মানসিকতার যে আমরা জাতি তৈরি করছি, পুরো জাতিটাকে এই ধরনের মন মানসিকতা তৈরি করে ফেলতেছি, আসলে আমাদের ভবিষ্যৎ কিন্তু টোটালি অন্ধকার। একজন স্টুডেন্ট যখন পড়ালেখা করতেছে শুধুমাত্র একটা চাকরির জন্য, তখন একটা রাষ্ট্রের জন্য কি উপকার আসবে সে? অনেক মানে যারা আছে পড়ালেখা শেষ করে একটা বিসিএস ক্যাডার হচ্ছে, একটা বিসিএস হচ্ছে আমাদের সর্বোচ্চ স্বপ্ন, সর্বোচ্চ গোল। একটা বিসিএস ক্যাডার, একটা বিসিএস ক্যাডার রাষ্ট্রের জন্য কি মানে কি দিতে পারবে রাষ্ট্রের? সেটা হাইপারসনিক বানাবে, নাকি সেটা পারমাণবিক বোমা বানাবে, নাকি সে একটা আকাশ প্রতিরোধ ব্যবস্থা বানাবে? আজকে আমাদের দেশের যে সিচুয়েশন, আমাদের দেশে যদি কোনো একটা দেশ আক্রমণ করে, আমাদের যে প্রতিবাদ করবো, এটা যে মানে প্রত্যুত্তরে কি আছে? আক্রমণ করার আগে আমাদের হাত আলোক করতে হবে যে হ্যাঁ না, তোমাদের যা যা লাগবে নিয়ে যাও, আমরা আসলে মানে আমাদের প্রতিবাদ করার কিছু নাই, তোমাদের দেশ লাগলে দেশ নিয়ে যাও, আমাদের এরকম করে হাত আলোক করতে হবে। তো আমাদের আসলে এই রাষ্ট্র, এই বিসিএস খেলার দিয়ে কি করবে, এই আমলা দিয়ে কি করবে, কোনো সার্থকতা আছে? এই মেধাবী দিয়ে কি করবে? মুখস্থবিদ্যার মেধাবী, অমুক কত সালে জন্মিছে, তমুক কত সালে জন্মিছে, এ ধরনের মেধাবী তৈরি করে আমরা বাহবা দিচ্ছি। বাহ, অনেক কিছু হয়ে গেছে। আসলে অনেক কিছু হয়নি, আমাদের জাতির কোনো কিচ্ছুই হয়নি। আমাদের জাতির সর্বনাশ হচ্ছে এবং এই জাতির ভবিষ্যৎ পুরাটাই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে। আমরা দেখতেছি যে সকল যারা বিশেষ করে হচ্ছে মেধাবী হচ্ছে, তারা যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় বসতেছে, বসার পরে দুর্নীতির অভয় আশ্রম খুলে বসেছে এক একজন।
মানে সাগর মানে যেমন দেখা যাচ্ছে একজন কোম্পানি চাকরি করে যদি 50,000 টাকা বেতন পায়, পাওয়ার পর আমাদের সংসার চলে না মাস শেষে। আর তাদের বিশেষ করে একজন বিশেষ করে বেতন হচ্ছে তা আমাদের চেয়ে অনেক কম, বাট তার বছর শেষে দুই একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, আর দুই তিনটা ফ্ল্যাট হচ্ছে, তার ক্ষমতার মহা উৎসব দেখা যাচ্ছে, তার জন্য কোনো জবাবদিহিতা নাই। এই ধরনের আমরা তৈরি করছি, আসলে আদৌ এই রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ টোটালি অন্ধকার। আমরা যদি রাষ্ট্রটাকে টোটালি অ্যাকচুয়ালি একটা আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের বিকল্প খুঁজতে হবে, যে না আজকে এক্স এর বিকল্প আছে, ওয়াই এর বিকল্প আছে। যেমন এক সময় মনে হয়তো যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, লোক বাংলাদেশে মানে কয়েক কোটি লোক শেখ হাসিনার জীবন দিয়ে দিত, যে না তার কোনো বিকল্প নেই, নির্বাচনের দরকার নেই, কোনো প্রয়োজন নাই, সে আছে ভালো আছে, ভালো চলতেছে। আজকে ইউনিস আছে, ইউনিসের জন্য একদল দাঁড়ায় গেছে, ইউনিসের কোনো বিকল্প নাই। আজকে হয়তো বা নেক্সট তারেক যে আসবে তখন হয়তো আরেকজন বলবে যে তারেক কোনো বিকল্প নেই, না বিকল্প সবার আছে, অথবা জামাত আছে, একদল তো মনে করতেছে জামাতের কোনো বিকল্প নেই, জান্নাতে টিকিট দিচ্ছে। এই ধরনের ভণ্ডামি ছাড়তে হবে আমাদেরকে, রাষ্ট্রীয়ভাবে ভণ্ডামিগুলি ছাড়তে হবে, যে আমাদের এমন একটা জিনিস তৈরি করতে হবে না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যক্তির বিকল্প আছে। একজন হচ্ছে না, হ্যাঁ আরেকজন আসবে, আরেকজন হচ্ছে না আরেকজন আসবে। আজকে আমি এক মানে একটা দল করতেছি, সাদা দল করতেছি, কালকে যে আমার সাদা দল করতে হবে, সাদা দল যদি খারাপ করে আমি লাল দল করবো, লাল দল খারাপ করলে আমি সবুজ দল করবো। যে দলটা ভালো করবে আমি সেই দলের জন্য সাপোর্ট দিতে পারি, আমি কোনো সমস্যা নাই। বাট একটা দলের গোলামি বাদ দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, যেটা সবচেয়ে বড় যেটা মৌলিক বিষয়, শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে টোটালি আসলে শিক্ষার মাধ্যমে মানে শিক্ষিত জাতি হিসেবে তৈরি করতে হবে, মানবিক ভাবে। ইভেন আসলে গবেষক তৈরি করতে হবে আমাদের, আমাদের সন্তানদেরকে নাসাই পাঠানোর জন্য তৈরি করতে হবে, আমাদের সন্তানদেরকে মহাকাশে পাঠানোর জন্য তৈরি করতে হবে, আমাদের সন্তানদের তৈরি করতে হবে যারা এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার জন্য কি চিন্তা করতে হবে, এগুলি আমাদের সন্তানকে এইভাবে ডেভেলপ করতে হবে। আমাদের সন্তান যাতে হাইপারসনিক বানাতে পারে, আমাদের সন্তানরা যাতে রকেট বানাতে পারে, আমাদের সন্তানরা যাতে ড্রোন বানাতে পারে, আমাদের সন্তানরা যাতে ভবিষ্যতে আমাদের দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে, এরকম আমাদের সন্তান তৈরি করতে হবে, মেধাবী প্রজন্ম হিসেবে তৈরি করতে হবে। এর জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং করানো দরকার, শিক্ষকদের আগে মানে ট্রেনিং করানো দরকার, তার আগে রাষ্ট্রকে ট্রেনিং করানো দরকার, যে এই রাষ্ট্র এই শিক্ষকদের এভাবে ট্রেনিং করাবে, শিক্ষকরা টিচারদের স্টুডেন্টদের এভাবে ট্রেনিং করবে, এভাবে শিক্ষা দেবে, তাতে আমাদের প্রজন্মর পর প্রজন্ম আমাদের যাতে মেধাবী প্রজন্ম হিসেবে আমাদের গড়ে ওঠে। তো এই ছিল অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি। নানান সময় নানান বিষয় নিয়ে নানান কথা বলতে ইচ্ছে করে, সময় মিলে না, সাধ্য মিলে না। আমার জ্ঞান আমি মেধাবী এরকম কিছু নেই, জাস্ট মনে হয় জাস্ট আজাইরে পেছালে আজাইরে কথাবার্তা নিয়ে আজাইরে পেছাল পারি। এটা আসলে কোনো গুরুত্বপূর্ণ পেছাল তা না, আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাও না। যতটুকু আমার মনে হচ্ছে ততটুকু আমি বলতেছি। বাট এই রাষ্ট্রের আসলে চেঞ্জ হওয়া দরকার, রাষ্ট্রের প্রতিটি মানুষেরও মৌলিক ভাবে চেঞ্জ হওয়া দরকার আমাদের। আমরা কোনো দলের কোনো ব্যক্তির গোলাম না থেকে একটু স্বাধীন হন, ব্যক্তিগত ভাবে নিজেরা স্বাধীন হই আমরা। আসলে আমরা নিজেরা তো স্বাধীন না, আমরা নিজেরা পরাধীন। একটা দলের সাদা দলের হয়তো গোলাম, হয়তো লাল দলের গোলাম, হয়তো সবুজ দলের গোলাম। এই গোলামি বাদ দিয়ে নিজেদের একটু স্বাধীন হন, একটু স্বাধীন চিন্তা করতে শিখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।